নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাব মুন্সিগঞ্জের মালখাননগরে। ওখানে আমার বাবার মাসির বাসায় যাব, মানে আমার ঠাকুমার বাসায়। এখন আমরা আছি ইছামতি নদীর ব্রিজের উপরে। একটা অটো নিয়ে নিয়েছি, অটো করে চলে যাব। তো অটোর ঝাঁকাঝাঁকিতে ভিডিওটা কিছুটা শেকিং হতে পারে, সো ডোন্ট মাইন্ড। যাই হোক, পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে বিভিন্ন শর্ট ক্লিপ শেয়ার করব। আশা করি তোমাদের পছন্দ হবে। সো স্টে টিউন উইথ মি। ঠাকুমার বাসা ল্যান্ড করার পরেই দেখি দুইজন বিড়াল ছানা, আমার ফেভারিট কিউটিস। যাই হোক, আমি একটা জিনিস বুঝি না, ওই সব পাবলিক যাদের বিড়াল পছন্দ না, লজিকটা কি আসলে? কেন তোমাদের বিড়াল পছন্দ না? মানে আমার কাছে তো মনে হয় বিড়াল মনে হয় পৃথিবীর সবচেয়ে কিউট একটা ক্রিয়েচার। এত কিউট আমার কাছে লাগে। যাই হোক, আমি তো সারাদিনই বিড়াল নিয়ে থাকতে পারবো। আর আমি যদি এই বিড়ালের ভিডিও কন্টিনিউ করতে থাকি, তাহলে সারাদিন চলে যাবে, আমার এই ভিডিও আর আজকে কমপ্লিট হবে না। তো তারা খেলতে থাকুক, আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এটা হলো বাড়ির বাইরের ভিউ। এখন আর বাইরে যাব না, কারণ দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাইরে ওয়াক করে তোমাদের দেখাবো। হাঁটতে বের হয়ে গেছি, এখন যাব পুকুরের কাছে। দেখা হয়ে গেল এক ছোট্ট বন্ধু প্রজাপতির সাথে। সবুজের মাঝে একটা ব্রাউন কালারের প্রজাপতি, কি সুন্দর লাগছে। মানে আমি এখানে আসার পর অনেকগুলো প্রজাপতি দেখেছি, যেগুলো শহরে খুবই রেয়ার। তো এটা হচ্ছে পুকুর। তো তোমাদের একটু নেমেও দেখাই, কি বলো? দেখো কত রকমের মাছ এখানে। তারা মাছ চাষ করে এখানে। বড় মাছ, বড় বড় কি জানি পোয়া মাছ বললো, পোয়া মাছ, বোয়াল মাছ কি জানি, আর ছোট ছোট মাছ আছে, দেখতে পাচ্ছ। তো এই মাছ দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করলাম আর কি, মানে পুকুরের মাছ দিয়ে। একটু নেমে দেখাই। আমি ফার্স্টে ভাবছিলাম যে একটু পিছল হবে, কিন্তু না, আসলে এটা পিছল না, কারণ এখানে ওই লোকজন স্নান করে তো, বা গোসল যাই বলো তোমরা, ওটা করে তো, তাই। তো কি সুন্দর ভিউ পুকুরের। আমার বাসাও যদি পুকুর পার হতো সেই হতো, পুকুর পার বা নদীর পার। দেখো, এখন আবার দেখা হয়ে গেল একটা ফড়িং এর সাথে। কি সুন্দর ফড়িং। দেখো, এগুলা কি শহরে দেখা যাবে? আমার কাছে তো গ্রাম খুবই ভালো লাগে, এবং আমার খুবই মজা লাগতেছে। আমি সেটা বলে বোঝাতে পারবো না। কত বছর পর যেন গ্রামে আসলাম। তো ঠিক আছে, আবার পরের ক্লিপে দেখা হচ্ছে। চলতে চলতে আরেকটা বিড়াল স্পট হয়ে গেল। অবশ্যই আমি সেই বিড়ালের কাছে যাব। তো বিড়াল দেখলাম লাঞ্চ করতেছে। মিনি মিনি করে ডাকলাম অনেক, কিন্তু কোনো পাত্তা দিল না। অফকোর্স বিড়ালের জন্য তার খাওয়া দাওয়াই আগে মেইন। কি তৃপ্তি করে খাচ্ছে। যাই হোক, বিড়ালের ভিডিও আবারও স্টপ করে দিই। এই ফাঁকে দেখো, লজ্জাবতী গাছের সাথেও দেখা। টাচ করলে লজ্জায় কুঁকড়ে যায়। কি এক্সাইটিং একটা জিনিস নেচারের। যা দেখি তাই একদম এক্সাইটিং লাগছে। ঠাকুমা বাড়ি থেকে হাঁটলে একটু দূরে এই সুন্দর বাড়িটা। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি। এই বাড়িটা মেবি চেয়ারম্যান তৈরি করেছে। খুবই শৌখিন মনের মানুষ, দেখে বোঝা যাচ্ছে। তো আমরা এখন বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব, আর যাওয়ার পথে আমরা শ্মশান মন্দিরটা ঘুরে যাব। তো ওখানে যেয়ে বাকি ভিডিও হচ্ছে। চলে এসেছি শ্মশান কালী মন্দিরে। অনেক সুন্দর মন্দিরটা, একটু নমস্কার দিয়ে আসবো।
তো ভিতর থেকে লাগানো, তাই জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এত সুন্দর একটা প্রতিমা, মা কালীর প্রতিমা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো শ্মশানে মূলত যারা মারা যায় তাদের এখানে পোড়ানো হয়, আর শ্মশানে সবসময় মা কালীই থাকে, মা কালী আর শিব থাকে। তো আমরা শ্মশানের দিকে আর যাব না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দূরে একটা দেখো কত কিউট একটা কুকুর, মানে কি সুন্দর লেজ নাড়াচ্ছে, লেজ, সরি। আমারও একটু ধরতে মন চাইলো, পরে আমি একটু ধরলাম। মানে এত কিউট যদি একটা প্রাণী যদি চোখের সামনে এত কিউট করে লেজ নাড়ায়, কি মানে নিজেকে আটকিয়ে রাখতে পারবে? এত কিউট, কি সুন্দর চোখগুলা, দেখছি। তো একটু সামনের দিকে যাব, সামনে আরেকটা প্রতিমা আছে। যখন কালী পূজা হয় তখন এখানে নাকি কালী পূজার আর কি ওই যে প্যান্ডেল সাজানো হয়, মানুষ ঠাকুর দেখতে আসে। যাই হোক, এটাও অনেক সুন্দর, কখনো এখানে দেখা হয়নি আর কি, তাই যা দেখি তাই ভাল লাগে। ঠিক আছে, খুব সুন্দর। আর ওখানে হচ্ছে পোড়ানো হয় শ্মশানের, ওখানে দূরে কাঠ রাখা। তো এই তো। ও হ্যাঁ, এখানেও দেখো আরেকটা প্রজাপতি উড়ে গেছে। এখানে বিশাল বড় একটা বট গাছ। তো মন্দির থেকে বেশ কিছুটা দূরে কাশফুলের বাগান আছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সেই কাশফুলের বাগানে ঢুকবো না, যদিও আমাদের যাওয়ার পথেই কাশফুলের বাগানটা পড়বে, কিন্তু যাই হোক, আমরা দূর থেকে দেখেই চলে যাব। ক্যামেরা থেকে কেমন বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, কিন্তু খালি চোখে কাশফুল খুবই সুন্দর লাগছিল, ভিউটা খুবই সুন্দর। তো আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। সামনে বাবা বসেছে, পিছনে আমি আর মা বসেছি। তো আমরা আসলে বেশি সময় নিয়ে আসিনি, মেন উদ্দেশ্য ছিল ঠাকুমাকে দেখে যাওয়া। তো বেশি ঘুরতে পারিনি, কিন্তু গ্রামটা খুবই সুন্দর ছিল, ইচ্ছা আছে আবারও কোনো এক সময় আসব। তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। সি ইউ অ্যাগেন, বাই।